أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে, বুঝতে পেরেছে? লিন, হরুফে মানে কি? একটা একটা হরুফ হরুফ বলা হয়। হারফ হারফ হারফ। একটা হরুফে মানে অনেকগুলো হরুফকে একসঙ্গে করা হয় হরুফ, বুঝতে পেরেছেন? মানে এটাই। আর লিন মানেটা কি দেখেছেন? এই লিন, লিন মানেটা কি? আরবি ভাষা লিন। লিন মানে নরম। এইটা আগে শিখবেন, লিখে নেন খাতায়, লিখে নেবেন, ভিডিও শুনে লিখে নেবেন। আমার এই যে কথাটা যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারবেন। সবাই পড়তে পারবেন, কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারবেন, আর ভুল হবে না। না হলে ইমাম সাহেবের কাছে বলতে গিয়ে ভয় লাগবে, আর ভুল হবে না। এই যে যদি লিখে নেন কোন কথাটা, যদি লেখার প্র্যাকটিস করেন, এই লিন, লিনটা আমার মানে কি? নরম আওয়াজ। লিন মানে কি? নরম। এটা শিখে নেব। সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন কয়টি? 2টি। নরম আওয়াজ করে দুটো পড়াকে বলতে হয়। সেই পড়াগুলো তাকে চিনতে হবে তো, কেমন সেটা? কালো না সাদা না পরিষ্কার, সে চিনতে হবে না? নিশ্চয়ই চিনতে হবে। যে দুটো পড়া কেমন। লিনটা বলছেন ঠিক আছে, মুখে বলছেন, সেই লিনটা কেমন চিনতে হবে তো। আমাদের না দেখিয়ে দিলে আপনারা বলবেন আমাকে যে আমাকে না দেখিয়ে দিলে হুজুর আমরা পড়তে পারবো? লিন মানে কি? সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। মানে টান হবে না, ওখানে তাড়াতাড়ি পড়তে হবে। টান মানে কি? আওয়াজ থেকে টেনে লম্বা করা আওয়াজ। সেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টান মানে কি? আওয়াজটাকে টেনে লম্বা করা। কি একটা সেরকম পড়ে আবার শুনিয়ে দিয়েছেন। আ আ আ আ আ, এটা হলো টান, হলো না, তাড়াতাড়ি পড়া হলো। আর আ, এটাই হলো টান, বুঝতে পেরেছেন? এটাই হলো একটা আ আ। সবাই শিখে নেন, বলেন আ আ, এটা টান নয়। আর আ, এটাই হলো টান। টানা, এই টান হবে না এখানটায়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন হরিফের লিন, আওয়াজটা এবারে তৈরি হবে। লিনের চিহ্নগুলো দেখে নেব, ঠিক আছে? তাহলে কি সবক নাম্বার 9, হরিফে লিন। হরিফে লিন 2টি, এই দেখেছেন হরিফে লিন 2টি। ওয়াউলিন 1 নম্বর, দ্বিতীয় নম্বর। আর ইয়াইলিন, 1 নম্বর ওয়াউলিন, দ্বিতীয় নম্বর ইয়াইলিন। বুঝতে পেরেছেন? এর আগে পড়িয়েছি কি? লিন, লিন চিনবো, ওর চিহ্ন, চিহ্নিতটা কেমন? ইয়ায় সাকিন হবে, আর ওয়াও সাকিন হবে। ডান দিকে অক্ষর, অক্ষর একটা হতেই হবে, তার উপরে সর্ব অবস্থা জাবাত থাকতে হবে। যদি ইয়ায় সাকিন, এই দেখেন, একটু লিখে দিই, বুঝে নেন। এই প্রথম ভিডিও, প্রথম জুমের যে ভিডিও রেকর্ডটা আপনাদের ক্লাসে সব পাঠানো হয়, এগুলো দেখে আমরা পড়া তৈরি করবেন, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটাও ইয়া সাকিন, আর এটা হলো ওয়াও সাকিন। দেখেছেন? ভালো করে সবাই দেখে নেন। এই দেখেন, তাহলে এর ডান দিকে আলিফ থেকে যা পর্যন্ত 29টি অক্ষর, যে কোনো একটা অক্ষর থাকতে পারে। আমি এখানে কোনো একটা অক্ষর দিয়ে দিচ্ছি, যে কোনো একটি, ছোট হা দিয়ে দিচ্ছি, দেখেন এই ছোট হা দিয়ে দিচ্ছি। এর এর লিন করতে গেলে, যদি এর লিন করি, মানে যদি এই ইয়াটা আমি মাদ্দা করি, মাদ্দা মানে কি? টেনে লম্বা করা আওয়াজটা, এখনই বললাম। তাহলে যদি মাদ্দা করি, তাহলে এই হার নিচে জের দিতে হবে, তাহলে কি হবে? ইয়া মাদ্দা হবে এটা। বুঝতে পেরেছেন? এর আগের অক্ষরটা হা আছে, ওর আগের নিচের অক্ষরে জেদ দিলে তাহলে কি হবে? ইয়া মাদ্দা হবে। আর যদি জাবার আমি দিই, তাহলে এক্ষুনি যে 9 নম্বরে পড়াটা এটাই আসবে। ইয়াই লিন হবে, মানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হাই আস, আবার হাই 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 হাই, দেখেছেন? কোনো টান হবে না। আর এই যদি জের থাকে নিচে, টান, ইয়াই মাদ্দা, যেমন হায়া জের হি। দেখেছেন আওয়াজটা কেমন লম্বা হচ্ছে? দেখেছেন হাটা কেমন লম্বা হচ্ছে? এই আওয়াজটা কেমন লম্বা হচ্ছে? এই হা, ওয়াও ওই রকমই। ওয়াও সাকিন আছে, ওর ডান দিকে অক্ষরের উপর যদি জাবার হয়, দেখেছেন? ওয়াও সাকিন ইয়া সাকিন, ডান দিকে অক্ষরের উপরে যদি জাবার হয়, তাহলে ওয়াউলিন ইয়ালিন হবে। এই ওয়াও সাকিন, ওর ডান দিকে অক্ষরের উপরে জাবার এসেছে হার উপরে, তাহলে কি হবে? অও লিন হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর যদি আমি এই জাবার যদি না আসে, এটা আমি এর এটা টান করতে চাই, ওয়াও এই সাকিন, ঠিক আছে? ওর ডান দিক অক্ষরে হা, ওর ডান দিক অক্ষরের উপর যদি পেশ দিয়ে দিই, তাহলে কি হবে? এটা লিন হলো না, এটা মাত্রা হলো, ওয়াও মাত্রা হলো।
মাত্রা হলে কি করে পড়তে হয়? একালি পরিমাণ আওয়াজ করে পড়তে হয়, যেমন হা, ওয়াও, পেশ, গু। কিরম টান হচ্ছে দেখেছেন আওয়াজটা? গু। আর আমি এটা পেশ থাকতে হবে হার উপরে। আর যদি জাবার থাকে তাহলে কি হবে? তাড়াতাড়ি পড়তে হবে। হাই আবার হাউ, হা, ওয়াও জাবার হাউ, 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 দেখেছেন? এই দেখেন, এবারেই পড়ে আমি দেখাচ্ছি, দেখেন। তাহলে সবক নাম্বার এক, হরফে লিন। হরফে লিন দুইটি, লিন মানে কি বুঝে নিয়েছি, সর্বপ্রথম লিন মানে নরম। হরফে লিন দুইটি, এক নম্বর ওয়াউলিন, দ্বিতীয় নম্বর ইয়াইলিন। ওয়াউলিন এবং ইয়াইলিনকে নরম আমাদের তাড়াতাড়ি পড়তে হয়। তার চিহ্নটা কেমন, কি দেখে আমরা চিনবো? এই দেখেন, এটা হলো ওয়াউলিন, দেখেছেন? এটা হলো ওয়াউলিন। ওয়াও সাকিন আছে দেখেন, ও ডান দিকে অক্ষরের উপরে সব জাবার আছে দেখেন। এটাও এই এই কাফটা কি লিন? ওয়াউলিন। ওয়াও সাকিন আছে, কাফের ডান দিকে জাবার এসেছে দেখেন। এটা এই গয়িনটা কি লিন? ওয়াউলিন দেখেন। অ এসেছে, অ সাকিন, শুধু অ আসলে হবে না, অ সাকিন হতে হবে। অ হতে হবে, তার উপরে সাকিন হতে হবে, দেখেছেন? অ সাকিন আসছে, ওর ডান দিকের অক্ষরের উপরে জাবার আছে, তাহলে কি হলো? গইন। অ লিন হলো, গইন ইয়া জাবার। অ লিনকে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। গইন ইয়া, গইন ও জাবার গৌ, 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 দেখেছেন? গৌ। আর এই জাবারটা যদি না হতো, এই ওয়াও সাকিনটা এরকমই থাকতো। এই এই যার উপরে যদি জাবান নাও যদি পেশ হতো তাহলে কি হতো? ওয়াও লিন আর হতো না, তাহলে কি হতো? ওয়াও মাদ্দা হতো। ওই পড়া হয়ে গেছে, আগের পড়া হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কত নম্বরে পড়া হয়ে গেছে এটা? ওয়াও মাদ্দা হতো, 7 নম্বরে পড়া হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে যা, ওয়াও পেশ, জু, টান হতো এমন, বুঝতে পেরেছেন? তো এটা ওয়াউলিন আমরা দেখে নিলাম যে ওয়াউলিনটা কেমন, সে দেখতে কেমন। প্রশ্ন করবো যে দেখতে কেমন, তখন বলতে হবে অ সাকিন হতে হবে। এখানে অ সাকিন আছে দেখেছেন, এই তার ডান দিকে অক্ষর একটা হতে হবে, শুধু অক্ষর হলে হবে না, আরো তার অক্ষরের উপরে জাবার হতে হবে, তবে হবে ওয়াউলিন। ওয়াউলিন, বুঝতে পেরেছেন? এই দেখেন, এটা কেটে দিচ্ছি যেহেতু, বুঝিয়ে দিই। এই দেখেন, এবারে ইয়াইলিন। ইয়াইলিন এমন কেমন দেখবো, তার চিহ্ন কি? এই দেখেন, এটা হলো ইয়ালিন। এগুলো সবগুলো ইয়ালিন, এগুলো সবগুলো ইয়ালিন, এই দেখেন, দেখেছেন? তাহলে লিন মানে আমরা বারবার বলছি, নীল মানে নরম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। এখানে পড়ার মধ্যে কি আমরা নরম এরম টিপো নাকি? পড়ার মধ্যে কোনো নরম নেই, কোনো নরম জিনিস না। আওয়াজটা নরম করতে হবে পড়ার, একটা আওয়াজ মোটা করতে হবে, কোনো কোনো জায়গায় একটু মিষ্টি করতে হবে, কোনো কোনো হুজুর জায়গায়। একটা কথা জিজ্ঞাসা করবো? বলেন। বলছিলাম, যেরকম আহ, জিম তিন আলিফ টানের, আমরা তো বুঝতে পারিনি, যখন নেটের সমস্যা হচ্ছে। ওয়ালিং ইয়ে হয়, বুঝতে পারিনি আমরা, নেটের সমস্যা হচ্ছে। কি বলছেন, আরো একবার বলেন। যেরকম গায়েন, গয়েন যে অক্ষরটা আছে এটা তো তিন আলিফ টান তো। হ্যাঁ। তো যখন ইয়ালিং লাগবে, যুক্ত হবে, তখন কি তিন আলি অক্ষরটা কি তিন আলিফ টান দিতে পারবো না? না, এটা অক্ষরের টান, একটা অক্ষরের টান আর এটা পড়ার টান। এই যে অক্ষর, এটা না, আছে যখন। যেরকম আমি আমি একবার বলবো। হ্যাঁ বলেন। যেমন গইন, ইয়া, ইয়া যাবারে, গই। হ্যাঁ, এরকম কি টান হবে? না, মানে গয়নের মধ্যে তিন আলিফ গয়, টান দিতে হ্যাঁ দিতে হবে। গইনটাই টান হবে, অক্ষরের টান বলে ওগুলো, বুঝতে পেরেছেন? সবক নাম্বার হ্যাঁ, একে, হ্যাঁ। সবক নাম্বার দুইয়ে অক্ষরের টান বলে হুম, ওগুলো, পড়ার টান নয়। হুম। এখানে যে পড়া আসবে, যখন অক্ষরটা বানান করব তখন অক্ষরটা করবো, কিন্তু পড়া যখন এক করব, এখানে পড়াটা আলাদা, তখন তো টান হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে কথা বলছিলাম হ্যাঁ, আমি। ঠিক। ওই হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, যে কথা আমি বলছিলাম সেটা হলো ইয়াইলিন। আমরা চিনলাম এগুলো হলো ইয়াইলিন, তাহলে কি ইয়া সাকিন হতে হবে। আমি যদি প্রশ্ন করি, জিয়াউল ভাইকে যদি প্রশ্ন করি, মিউট খুলবেন না, তখন যদি জিয়াউল ভাই আপনি বলেন তো, জিয়াউল ভাই মিউট যেন খুলবেন না। জিয়াউল ভাইকে যদি প্রশ্ন, জিয়াউল ভাই আপনি বলেন তো, যে ইয়াইলিন, ইয়াইলিন আপনি কেমন দেখেছেন কোনো সময়? কেমন তার দেখতে, কেমন, কালো না সাদা না পরিষ্কার?
তখন বললো, হ্যাঁ হুজুর, ইয়ালিন আমি দেখেছি। কি তার চিহ্ন কেমন? সে কি পরে থাকে? জামা পরে থাকে, চশমা পরে থাকে, না খালি গায়ে থাকে? তখন কি বলতে হবে? না হুজুর, তখন বলতে হবে এরকমই, ইয়া সাকিন হতে হবে, ইয়া থাকতে হবে, তার উপরে সাকিন থাকতে হবে। ওর ডান দিকে একটা অক্ষর থাকতে হবে, ওর ডান দিকে শুধু অক্ষর থাকলে হবে না, তার উপরে জাবাত থাকতে হবে। যেমন দেখেন, সব ভাইজান দেখেন, ইয়া আছে, এটা ইয়া, এর এইটা ওর উপরে সাকিন, তাহলে ইয়া সাকিন হয়ে গেল। ওর ডান দিকের অক্ষরে সা, দেখেছেন? শুধু সা হলে হবে না, ওর অক্ষরের উপরে জাবাত থাকতে হবে, তবে হবে ইয়ায় তিন। তাহলে আমি শর্টকাটে বলে দেবো যে ইয়াইলিনের চিহ্ন কি। তখন বলতে হবে ইয়া সাকিন, ডান দিকে অক্ষরের উপরে জাবার হলে ইয়াইলিন, ইয়াইলিন হলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিলে ভুল হবে। বুঝতে পেরেছেন? এই ইয়াইলিনটা সেম, এই দেখেন, উপরে জাবার, ইয়া সাকিন আছে, উপরে জাবার আছে। যদি জাবারটা যদি কেটে দিয়ে আর যদি নিচে আমি জের দিয়ে দিই, তাহলে কি হবে জানেন? ইয়ায় মাদ্দা হবে, মানে টান হবে এইখানটায়। ইয়া সাকিন, ডান দিকে অক্ষর নিচে জের এসেছে, ইয়ায় মাদ্দা হবে, ইয়ায় মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জিম, ইয়া জের, জি, দেখেছেন? বুঝতে পেরেছেন? এবার আমি পড়াটা শুনবো, যেহেতু প্রথম জুমের পড়া। বুঝতে পেরেছেন? পড়াটা শুনবো, এই দেখেন, এবারে পড়বো। দেখুন এই আওয়াজটা এবারে শুনবো, দেখেন এর আওয়াজটা কেমন হবে। একটা আওয়াজ তৈরি হবে তো, বানান। যেমন হামজা ওয়াও, বানান বললাম, জাবার আউ, একটা আওয়াজ তৈরি হবে। এই আওয়াজটাকে তৈরি করতে করতে একটা বাক্য তৈরি হবে তারপরে। বুঝতে পেরেছেন? এই আউ বাউ, কেউ যদি এমন পড়ে আও বাও, তাহলে ভুল হলো। আউ বাউ তাও, এই পড়েন, এটা পড়ে শোনাবেন। জিয়াউল ভাই, শোনেন, জিয়াউল ভাই আছেন আর কাঞ্চন ভাই আছেন, দুজন আছেন তো। জিয়াউল ভাইজান আছেন আর কাঞ্চন ভাইজান আছেন। আচ্ছা, জিয়াউল ভাইজান এসেছেন। হ্যাঁ, জিয়াউল ভাইজান এখান থেকে পড়েন, এখান থেকে এই পর্যন্ত পড়েন, এই দাগটা পুরো পড়েন। হামজা ও জাবার আউ, বলেন। হামজা ওয়াও জাবার ওয়াও না, আমি কি বলছি শোনেন, বা সব ভাইজানকে বলছি। এই মানে আমরা যদি হেডফোন দেন, হেডফোনটা মুখ দিয়ে আওয়াজটা পরিষ্কার করে বলেন। যদি হাফ যদি ভিতরে রাখেন আওয়াজটা, হাফ যদি বলেন, তাহলে পরিষ্কার হবে না। এমন বলতে হামজা, একটু জোরে বলবেন, পরিষ্কার করে বলেন ভাইজান, পড়েন। হামজা ওয়াও জাবার ওয়াও ও না, আউ, বা আউ, আউ, আ, 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 হামজা জাবারের ওয়াও আওয়াজ আমি জাবার শোনেন। আও সব ভাইজানকে বলছি, সবক নাম্বার 5-এ কি আছে? হারাকাত। জাবার জের পেশকে বলা হয় হারাকাত। হারাকাতের আওয়াজটা কেমন হবে বলেছিলাম? আকারের মতো, যারা বাংলা পড়তে পারেন। ওকার আকারে, আ, আ, মি, ম। হর্ষইটা কি হবে? হর্ষয়ের মতো। হ্যাঁ, জেরটা হর্ষয়ের মতো, পেশটা হর্ষ তো এখানে জাবারটা আকারের মতন আওয়াজ হবে যেহেতু, তাহলে আ, হামজা ওয়াও জাবার আউ, আ, আ, বা ওয়াও জাবার বা, আ, আ, বাউ, পড়েন। আউ, হামজা ওয়াও, পড়েন। হামজা ওয়াও জাবার আও হ্যাঁ, বা ওয়াও জাবার বাও হ্যাঁ, এই যে পড়ছেন একটু তা ভুল হচ্ছে। ওয়াও জাবার আপনার ভুল তাও হচ্ছে, আপনার ভুল হচ্ছে, কেন বলুন তো? টান হয়ে যাচ্ছে। হামজা ও জাবার আও, আও, আ, 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 আও, এই যে টানটা হচ্ছে আ, 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 এটা কেমন? আর এটা কেমন টান হচ্ছে না একটুখানি? এইটা সর্বপ্রথম আওয়াজটা আমি যে করছি, এটা বুঝতে হবে যে একটা আ, আ, এই, এই যে যে টান যে এই যে হেঁচকে মনে হয়, কেউ বলে না এরম বলে না। যদি সমান ভাবে এরকম টেনে উপরের দিকে টানা যায়, এক টানা করে টেনে উপরে তুলে নেওয়া হয়, তাহলে ছাড় রে ছাড় রে বলে না। যেমন তবে আপনি এরকম বলবেন, হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তাড়াতাড়ি। যদি বলেন হামজা ওয়াও জাবার আও, বাও জাবার বাও, তাও জাবার তাও, সাও জাবার সাও, তাহলে ভুল বললেন। ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেবেন। এখন জিয়াউল হোসেন ভাইজান আসবেন, জহুরুল ইসলাম ভাইজান আসবেন। জিয়াউল ভাইজান পড়েন, এখান থেকে পড়েন, আসসালামু আলাইকুম। এখান থেকে পড়েন তো, হা থেকে। একটু তাড়াতাড়ি সব হাওয়া ভাইজান। জবর হাউ, হ্যাঁ, হামজা হাওয়া জবর হাউ, খাওয়া জবর খাউ, খা বলছেন কেন? খ বলেন, খ। দাল ওয়াও জবর দাউ, শোনেন শোনেন, আপনি এটা ভুল বললেন, যে আমি যে ভুল জাল বললেন। শ- দেখেছেন? আপনারা তো পড়ে চলে যান কেন? খ আমি ওয়াও বলছি, জবর খউ, হ্যাঁ, এটা শুনবেন তো, পড়েন।
তারপরে জি হুজুর বলেন। এটা এটা কি বলেন এটাই বলেন। এটাই পড়েন, এই অক্ষরটা পড়েন। খা ওয়াও জবর খাও। হ্যাঁ এটা পড়েন। দাল ওয়াও জবর দাও। হ্যাঁ আপনি মিউট করে নেবেন। এখন আসবেন সাবির দাল খান। দাল। পড়েছেন ওই যে দাল ওয়াও জবর দাও পড়েছেন, আপনি মিউট করে নেবেন। এখন সাবির খান আর এমডি আশরাফুল দুজন ভাইজান আসেন। হ্যাঁ সাবির ভাইজান এখান জি থেকে পড়েন, হুজুর। আর এখান থেকে পড়েন। সাবির ভাইজান এখান থেকে পড়েন। জাল জাল ওয়াও জবর যাও। জাল না, জাল বলবেন না, র জাল জাল ওয়াও জাল জবর র। হয়নি। জাল জাল বললে হবে না, উপর দাঁতের জিভের আগা উপর দাঁতের আগা লাগাতে হবে, জাল বলতে হবে। বলেন বলেন। ওয়াও জবর যাও। র ওয়াও জবর র। পড়েন পড়েন সাবির খান ভাইজান ওয়াও পড়েন। জবর যাও। সাবির খান ভাইজান পড়েন। তিন ওয়াও জবর শাও। তিন ওয়াও জবর শাও। আচ্ছা আপনি মিউট করে নেবেন। না এখন আশরাফুল ভাইজান আসেন। আশরাফুল ভাইজান পড়েন, এখান দিয়ে পড়েন, এই তিনটে পড়েন। বলেন আশরাফুল ভাইজান বলেন তাড়াতাড়ি, এই সাবির খান ভাইজান বলেন। কি হলো, আশরাফুল ভাইজান পড়লেন একটু আগে তাই তো, এই সাবির ভাইজান পড়েছেন, আশরাফুল ভাইজান পড়েন। জি। হ্যাঁ, পড়েন এটাই পড়েন। পড়েন ভাইজান, যদি সময় লাগে তাহলে কি হবে, পড়বেন তো আশরাফুল ভাইজান। আচ্ছা চাঁদ মন্ডল, চাঁদ চাঁদ ভাইজান আসেন তো, উনি একটু তৈরি হোক ততক্ষণ পড়ার জন্য। জসিমউদ্দিন ভাইজান, শেখ জসিমউদ্দিন আর চাঁদ ভাইজান আসেন। জি বলেন। সাবির ভাইজান আমরা পড়া শোনানো হয়ে গেছে, আপনি মিউটটা খুলছেন কেন, বন্ধ করে দিচ্ছে আবার খুলছেন কেন? জি বলেন। জসিমউদ্দিন ভাইজান বলেন এখান থেকে, এখান থেকে বলেন তো, এখান থেকে। র ওয়াও জবর রও। হ্যাঁ আইন আইন ওয়াও জবর আও। আই, ও যদি টান আইন গুলো দেন তো কত সুন্দর লাগে, দেখেন এই দেখেন আইনের যে অক্ষরে তিন আলিফ গুলো টান, ওটাও তিন আলিফ টান, যদি টান দিয়ে পড়েন কত সুন্দর ভালো লাগছে। আমার আওয়াজটা দেখেন তো, আমি টান দিয়ে প্রথমে পড়ছি আর তারপরে দ্বিতীয়বার টান দেবো না, কোনটা ভালো লাগবে আপনি বলবেন। জসিমউদ্দিন ভাইজান টান দিয়ে পড়ছি প্রথমে, আইন ওয়াও জাবার আও, এটা বললাম টান দিয়ে পড়লাম। আর প্রথমে এবার টান দিয়ে পড়বো না, আইন জি। ওয়াও জাবার আও, কোনটা ভালো লাগলো, ভালো কোনটা লাগলো ভালো, টান প্রথমটা না দ্বিতীয়টা? টান দিয়ে ওটাই বেশি ভালো হ্যাঁ তো লাগে। এটা সব ভাইজানের জন্য টান প্রথমটা। দিয়ে পড়েন। হ্যাঁ ভালো লাগবে, ওটা টান দিয়ে পড়েন, আইন পড়েন। আইন ওয়াও জবর আও। হ্যাঁ গইন ওয়াও জবর গাও। গাও না, গৌ গৌ তাড়াতাড়ি গৌ। ওয়াও হ্যাঁ আ ওয়াও জবর ফাও। হ্যাঁ আপনি মিউট করে নেবেন ভাইজান, খ ঠিক আছে। হ্যাঁ আমরা এইটা দিয়েছিলাম, আপনি মিউট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা এবার আসবেন, এইখান দিয়ে পড়বেন, এখান দিয়ে পড়বেন। মাসুদ আলম ভাইজান আসেন, আর ফারুক আলী ভাইজান আসেন। জি হুজুর। মাসুদ আলম ভাইজান পড়েন তো, এই দাগ দিয়েছে ওই তিনটে অক্ষর পড়বেন। কা কাফ ওয়াও জবর কাউ। হ্যাঁ লাম ওয়াও জবর লাউ। এই যে বলছেন একটুখানি লাও, 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 এই টান হয়ে যাচ্ছে, একটুখানি হলেও টান হচ্ছে, ওটা ভুল হচ্ছে। লাও 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 আল্লাহ, লাম লাও পড়েন। লাম ওয়াও জবর লাউ। হ্যাঁ তাড়াতাড়ি লাও। মিম ওয়াও জবর মাউ। হ্যাঁ আপনি মিউট করে নেবেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটাই বলবেন, এটাই বলেন। ফারুক আলী ভাইজান, ফারুক আলী আসছেন না, এটা বলবেন। ইউসুফ শেখ ভাইজান আসেন, আর রহিম শেখ ভাইজান দুজন আসেন। ইউসুফ আর রহিম দুটো ভাইজান আছেন। ইউসুফ হ্যাঁ ভাইজানের, হুজুর বলেন। হ্যাঁ ইউসুফ ভাইজান শেষেরটা আমি পড়েন। দুদিন অসুস্থতার কারণে দুদিন আসতে পারিনি, আমি পড়া দিচ্ছি তবু। হ্যাঁ বলেন, নুন অসুবিধা নেই। ওয়া যাওয়ার নাও। ওয়া ওয়া যাওয়ার ভাই ওয়াও। এই অক্ষরে টানগুলো দেন, নুন বা অক্ষরে টানগুলো দিয়ে পড়েন। ভাই নুন ওয়া যাওয়ার নাও। হ্যাঁ ওয়া ওয়া যাওয়ার ওয়াও। হয়নি, মানে পরিষ্কার হয়নি আমার, এরকম পড়লে কোরআন শরীফে গিয়ে কিছু বুঝতে, আমি যদি কোরআন শরীফ যখন পড়বেন কেউ বুঝতে পারবে না। ওয়াও ওয়াও জাবার ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও যাবার ওয়াও। হ্যাঁ
হা ওয়াও জবর হাউ, হ্যাঁ, আইন ওয়াও জবর ওয়াও, এটা আইন দেখা পাচ্ছেন? হামজা, হ্যাঁ, হামজা ওয়া জবর হাউ, হাউ বলছেন কেন? হামসা ওয়াও আবার কি হয়? হামসা ওয়াও আবার হাউ না, আউ আউ হয়, আ বলেন। হামজা ওয়া জবর আউ, হ্যাঁ, ইয়া জবর ইয়াউ। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। এরপরে ফারুক আলী ভাইজান আসেন তো পড়বে, শুনবো। উনি ইউসুফ ভাইজান মিউট করে নেন। আর আমি একটা কথা হ্যাঁ, মাঝখানে বলছি, শোনেন, এইখান থেকে এই পর্যন্ত পুরো মুখস্থ, মানে না দেখে করবেন আপনারা দুটোই, সব অলিন আর ইয়ালিন। এই কথাটা যদি মেনে চলেন তাহলে দেখবেন পড়া খুব সহজ হয়ে যাবে। যদি মানতে হবে কথাটা, শুনতে হবে, পড়তে হবে। আমি যদি শোনেন আমার এই কথাটা, তাহলে বুঝে নেবেন এই কথাটা। এর এবারে অনুশীলন, এটা যে বললাম যে বাক্য তৈরি হবে, এবার আওয়াজটা তো তৈরি করলাম, এবার অক্ষরটা তৈরি করবো। আগে যে এই দেখেন এর ওয়াও লিন, এর পড়া দেখেন কেমন পড়ছেন। আচ্ছা, এটাই পড়বেন ফারুক আলী ভাইজান, এটা পড়েন তো। কাফ ওয়াও জবর কাউ, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর ওয়াও জবর কাউ, হ্যাঁ, ভালো করেছেন। সা জবর সা, হ্যাঁ, কাউ সা, র মাশাআল্লাহ, জবর র, কাউ সা র। খুব সুন্দর পড়েছেন। দেখেছেন কেমন পড়তে হয়? এরকম ভাই, এরকমই পড়বেন সব ভাইজান, ঠিক আছে? আচ্ছা, এখন পড়বেন সুরজ মন্ডল ভাইজান আছে না? সুরজ মীর, সুরজ মন্ডল, সুরজ মীর, দুজন ভাইজান আসেন। হুজুর আমার কথা আছে, হেতে নৌকা চাইছিলাম। কি বলছেন ফারুক আলী ভাইজান? আমার কথা আসল মানে কি, তার মানে এই গ্রুপে যেটি আছি, এই গ্রুপে তুমি একসাথে যাওয়াবো না আগে যাওয়ার কোনো আছে সিস্টেম? মানে এই গ্রুপে যেরকম আছে, গ্রুপের সবাইকে যেরকম পড়তে হবে আপনাকেও ভাইজান সেরকম পড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আগে যাওয়ার কোনো না নাই না? সিস্টেম নেই, না সিস্টেম নেই, বুঝলেন আচ্ছা ভাইজান? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হবে। আচ্ছা ঠিক আছে, আসেন। সুরজ মীর ভাইজান আর সুরজ মন্ডল ভাইজান দুজন আসেন। সুরজ মন্ডল ভাইজান এসে গিয়েছে, সুরজ মীর ভাইজান ততক্ষণ আসেন। সুরজ মন্ডল ভাইজান বলেন তো এটা কি, এই পড়াটা? হা ওয়াও জবর হা, লাম জবর লা, হাওলা। আপনি পড়ছেন হাওলা, পড়াটা খুব সুন্দর পড়েছেন। আর পড়ার সময় কি আওয়াজটা তৈরি করেন, হা ও, এবার কি পড়েন? হা ওয়াও জবর হাও, হাউ লাম পড়েন, হ্যাঁ। জবর লা, হাওলা। হ্যাঁ, ঠিকই পড়েছেন, সুন্দর পড়েছেন। এটা কি বলেন তো, আপনি বলেন এটা কি? সোয়াদ জবর সৌ, মিম পেশ মু, সৌমু। খুব সুন্দর করেছেন, আপনি মিউট করে নেবেন। সুরজ মীর ভাইজান আসেন এবারে, সুরজ মীর, সুরজ মীর ভাই আসছেন না। সুরজ মীর ভাই কোথায় গিয়েছেন? এবারে মোস্তফা শেখ ভাইজান আসেন। আর মোস্তফা শেখ ভাইজান আসেন। আর আশরাফুল ভাইজান আসসালামু আসেন। আলাইকুম। আশরাফুল ভাইজান আসেন। মোস্তফা ভাইজান, আপনি বলেন তো এই পড়াটা, এটা এজরা করেন, আপনি এজরা করেন এটা। সিন সিন আও জবর শা, কব জর কা, দেখে সারা। পড়েন, দেখে পড়েন ভাইজান। সিন সিন আও জবর শা, তিন যাবার সা নয়, সিন যাবার সা হয় শুধু। আর সিনটা ওয়াওটা কেন দিয়েছে? সিন যাবার সা, আপনি সিন ওয়াও যাবার সা, দুটো এক কোনো দিন হয় ভাই? সিন যাবার সা তো হয়, সিন ওয়াও যাবার সা আর এক হয় কোনোদিন? ওই জন্য বলেছে এইটাই পুরোটা পড়বেন, সিন ওয়াও যাবার সাউ। পড়েন, বলে দিয়েছি, বলেন। সিন আও সিন আও জবর শাও, হ্যাঁ, কব কব জবর কা, এটা কাপ দেখা সাও পাচ্ছেন? কা। এটা কাপ দেখা পাচ্ছেন? দেখে পড়তে পারছেন না এটা? দেখে পড়েন ভাই। হা মাথা মোড়া, মাথা মোড়া, দেখেন। হা হা জবর ফা, হ্যাঁ, দুটো এক করেন এবারে। সিন আও জবর শা, কব জবর কা, সাউরা। আপনি কি পড়ছেন এটা? এই অক্ষরটা কি সর্বপ্রথম বলেন তো, অক্ষরটা কি? এই অক্ষরটা, এই অক্ষরটা চিনতে পারছেন? এই অক্ষরটা, এটা এই অক্ষরটা চিনতে পারছেন? এই অক্ষরটা একটু চিনতে পারছেন? এই ওটা অক্ষরটা সিন, এই অক্ষরটা চিনতে পারছেন? ওটা ফা। তা ফা বলছেন, ফা পড়ছেন আমার পড়ার সময় কাপ বলছেন কেন? ওটা তো ফা হবে। তা ফা যদি হয় সিন ওয়া দেবা সাউ। আরে তারপরে এটা কি পড়েন তো, হা তারপরে? জবর ফা, আর দুটো এক হা করেন তাহলে। জবর
ফা জাবার ফা, সিন তাহলে ওয়াও সিন ওয়াও জাবার সর ফা জাবার সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউ ফা, সাউ ফা, সাউ ফা, সাউ ফা, দেখেছেন? এরকমই পড়তে হবে। আপনি মিউট করে নেবেন ভাইজান। এবারে এতক্ষণ আমরা ওয়াউলিনের পড়া তৈরি করেছি, বুঝতে পেরেছেন? এবারে ইয়াইলিন চিনবো। এই একই জিনিস, শুধু ইয়া অক্ষরটা আলাদা আর ও অক্ষরটা আলাদা। ইয়া কি থাকবে, ইয়া সাকিন থাকবে, ওর আগের অক্ষরের উপর জাবার থাকবে। ইয়া কি আকৃতি থাকবে, হরকত গুলো হারাকাত গুলো, শুধুমাত্র অক্ষরটা আলাদা হবে। শুধু এখানে এইখানে ইয়া এই সাকিন আছে, ওর আগের অক্ষরে জাবার আছে। এইখানে সাকিন আছে ইয়ার উপরে, ওর আগের অক্ষরে এই কফের, হ্যাঁ ইয়ার ইয়ার উপরে সাকিন আছে, ওর আগের অক্ষর কফের উপরে জাবার আছে। এইটাই সব থাকবে। যদি এইখানে যদি শুধু এর ইয়াইলিন, আর এখানে যদি ওয়াও যদি লিখে দিই তাহলে ওয়াওলিন হবে। এই চিহ্ন দেখেছেন, ইয়াইলিন, এই দেখেন ইয়ালিন আওয়াজ নরম আওয়াজ, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, এই এরকম করে শোনাবেন আশরাফুল ভাইজান আর চাঁদ মন্দির ভাইজান, দুজনে খোলেন। আশরাফুল ভাইজান পড়ে শোনান। হামজা ইয়া যাবার আই, বা হ্যাঁ, ইয়া যাবার বাই, তা হ্যাঁ, ইয়া যাবার তাই, হ্যাঁ, সা ইয়া যাবার সাই, হ্যাঁ, জিম ইয়া যাবার যাই, হুম, হা ইয়া যাবার হাই, হ্যাঁ, খ ইয়া যাবার খাই, হ্যাঁ, খাই, ক্ষয় ডাল ক্ষয়, ইয়া যাবার দাই, এটা খটা খাই না, খটা পুরো কর ক্ষয়। খয়, হ্যাঁ, খয়, সব ভাইজান পড়েন, মনে মনে পড়েন, সবাই ঠোঁট নেড়ে পড়েন জোরে জোরে, মানে মিউট বন্ধ অবস্থা, শুধু এই জাল ভাইজান। ইয়া যাবার দাই, রাল র ইয়া, ইয়া যাবার রয়, রাল ইয়া জাবার রাই, ভালো করে পড়েন। জাল ইয়া যাবার যাই, হ্যাঁ, র ইয়া যাবার রয়, হুম, যা ইয়া যাবার যাই, সিন ইয়া যাবার সাই, হ্যাঁ, সিন ইয়া যাবার সাই, আপনি মিউট করে নেবেন। এটা সিন বলেছেন, এটা এটা সিন সিটি, এটা বড় সিন, হোস সিন, বুঝতে পেরেছেন? আপনি মিউট করে নেবেন। এইখান থেকে পড়ে শেষ করবেন। কোন ভাইজানের বাকি আছে হাত তোলেন তো, ঝট করে আসেন তো সেই ভাইজান। কোন কোন ভাইজানের বাকি আছে হাত তোলেন সবাই। আচ্ছা, এমনি চাঁদ ভাইজান বলেন। চাঁদ ভাইজান মুখটা খোলেন, সবাই হাত তুলে রাখবেন। সেসব ভাইজান হয়নি হাত তুলবেন। চাঁদ ভাইজান, হ্যাঁ বলেন, আপনি এখান থেকে শেষ করেন পুরোটা। সদ ইয়া জাবার সয়, সতরা পুরো অক্ষর, দতরা পুরো অক্ষর, তটা পুরো অক্ষর। صاد يا زبر صاد সদে, صاد يا زبر صاد সদে জাবার সদ বললেন, সদ, صاد يا زبر صاد ছয় ছয়, ইয়া বলবেন। صاد يا زبر صاي হুম, ضاد يا زبر ضي হ্যাঁ, طا يا زبر طي হ্যাঁ, زو يا زبر زوي হ্যাঁ, عين وزبر عين يا زبر أي হ্যাঁ, قين يا زبر قوي হ্যাঁ, فا يا زبر فاي হ্যাঁ, قاف يا زبر कोई হ্যাঁ। আচ্ছা, काफ या আ- जबर कोई আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা, এখন পড়বেন রহিম শেখ ভাইজান আসেন, জাকির হোসেন ভাইজান, দুজনে আসেন। জি জি। আচ্ছা, রহিম শেখ ভাইজান এখান থেকে পড়ে শোনান। এই বাকিটা পড়ে শেষ করেন। এই নুন থেকে পড়েন, তবে নুন থেকে পড়েন, নুন থেকে, নুন থেকে। নুন ওয়াও নুন ইয়া জাবার নাই, ভালো করে বলেন। নু নুন ইয়া যাবার নাই, হ্যাঁ, ওয়াও ওয়াও ইয়া যাবার ওয়াই, হ্যাঁ, হা ওয়াজের হাই, হাওয়াও না, হাই ইয়া দেখেন, হাই ইয়া জাবার হাই। হা ইয়া যাবার হাই, হ্যাঁ, হামজা ইয়া যাবার হাই, হ্যাঁ, ইয়া যাবার ইয়া, ইয়া ইয়া জাবার ইয়াই। আচ্ছা ইয়া ইয়া যাবার ইয়াই। আচ্ছা, এই পড়ার অনুশীলনটা আমরা দেখে নেব, ঠিক আছে? এই পড়ার প্রশ্নমালাটা দেখে নেব, ঠিক আছে? এই দেখেন, হরফে লিন কয়টি ও কি কি, প্রতিটির সংজ্ঞা বলুন, মানে চিহ্নটা বলতে বলছে। হরফে লিন কয়টি ও কি কি, হরফে লিন কয়টি? দুইটি। ওয়াউলিন আর ইয়াইলিন, দেখিয়ে দিয়ে দিচ্ছি কেমন। অবস্থা সাকিন ডান দিকের অক্ষরের উপরে জাবার হলে ওয়াউলিন, ইয়া সাকিন ডান দিকের অক্ষরের উপরে জাবার হলে ইয়াইলিন। আচ্ছা, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়াইলিন ও ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি পড়িয়ে দিয়েছে, দেখেছেন? ওয়াউলিন
আর অ মাদ্দা কি, এটা দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দিই। এই যে অ লিখছি, পার্থক্য হলো এটাই। এই দেখেন, এই দেখেন, এখানে ধরে নেন হামজা লিখছি, এই ও অলিন, এই যে দেখেন, এটা ও যদি ও সেকেন্ড ডান দিকে পেশ হলো তাহলে কি হলো, ও মাত্রা হলো, এটা টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? এই এটা কেটে দিয়ে যদি আমি এখানে জাবাদ দিই তাহলে কি হবে, ও মাত্রা না, ও মাত্রা হলো না, ও লিন হলো। এটা পার্থক্য এখানে বলেছে। আর ইয়ায় মাতা আর ইয়ায় লিন, এটা ইয়া সাকিন, ও ডান দিকে আবার একটা হামজা তৈরি হলো না, হামজা লিখলাম। ডান দিকে জাবার হলে ইয়ায় লিন, আর নিচে জের হলে ইয়ায় মাতা, মানে টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই শব্দটি বানানো নজর করে। এবার মাখরাজ, এই যে এটা দেখে নেন, মাখরাজ কাকে বলে, মানে বার হওয়ার জায়গা। এই অক্ষরগুলো বার হয়, আমাদের যদি ঘর থাকে, একটা ঘরের জানালা আছে, দরজা আছে, কিন্তু কোথাও আমাদের বার হতে হয়, দরজা থেকে বার হতে হয়, জানালা থেকে আমরা বার হতে পারি না, পারবো কি, পারি না। তো এর সমস্ত অক্ষর সব বার হয় এখান থেকে, এই মুখটা থেকে সব অক্ষর আওয়াজটা এখান থেকে বার হয়, কিন্তু মেশিনটা বুক। আর এই ভিতরে এই জিভ, এই দাঁতের গোড়ায় লাগিয়ে, দাঁতের আগায় লাগিয়ে, জিভের আগায় লাগিয়ে, জিভের গোড়ায় লাগিয়ে অনেক অক্ষর বার হয়, সেগুলো দেখে নেবে, একে বলে মাকড়াজ, মাকড়াজ হওয়ার জায়গা। এইটা পড়বেন, এই মাকড়াজ, এই হামজা হা, আইন আই, ছটা অক্ষরের মাকড়াজ তিন জায়গা থেকে হয়। কণ্ঠনালী, দেখে যে কণ্ঠনালী, এইটা ওই নলিটা বলে শুরু ভাগ, মানে এই বুকের দিকটা শুরু ভাগ, এখান থেকে এই দুটো অক্ষর বার হয়, হামজা হা। কণ্ঠনালীর মাঝখান, এই দুটো অক্ষর বার হয়, আইন হ্যাঁ। কণ্ঠনালীর শেষ শেষ ভাগ, মানে এই মুখের দিকটা, এটা শেষ ভাগ, কইন হ। এটা কোথায় দেখা পাবেন, দেখে দিচ্ছি, দেখেন, এই দেখেন, সবার উপরে কিতাবের উপরে দেখে নেবেন, এই দেখেন, এই দেখেন, দেখেছেন? এই মুখটা তৈরি করে দিয়েছেন, এই মানুষের এই নাক, এই তো দেখেন এর নাক, এই দেখেন এটা ঠোঁট, এই দুটো ঠোঁট, এইসব দেখিয়ে দিয়েছে, দেখেছেন? এরকম এই তীর চিহ্নগুলো, এগুলো দেখিয়ে কোথায় কোন অক্ষর বার হয়, এই দাঁত, এই দাঁতের অক্ষর লাম কোথা থেকে বার হয়, এটা পড়বেন, এখানেই পড়বেন। এই দেখেন, মোট 29টি অক্ষর, 18টি মাখরাজ, উচ্চারণের উৎপত্তি স্থল, এই দেখেন, দেখেছেন, দেখেছেন? এই 18টি জায়গা থেকে 29টি অক্ষর বার হয়, তার মধ্যে 6টি অক্ষর আজকের হয়ে যাচ্ছে। এই 6টি অক্ষর, এগুলো প্রতিদিন আমরা শুধু স্মরণ করিয়ে দিয়ে যাব, বুঝতে পেরেছেন? এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। এই দেখেন, এখান থেকে এইটা, এই 3 নম্বর পর্যন্ত মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? এই হালাকের মানে ফলক, হালাকের বা কণ্ঠনালীর, কণ্ঠনালী জানি তো, পুরো নলিটা, এখান থেকে নলিটা বললাম, যেখান থেকে ভাত আমরা খাই, ভিতরে জায়গা খাঁচকারা, খাঁচকারা বলি, রুটের নলি, ওই নলি থেকে কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা। শুরু মানে আমরা জানবো কোনটা, এই দেখেন, ভালো করে দেখেন, আমি ক্যামেরাটা নিচে করছি, দেখেন, শুরু মানে আমাদের মেশিনটা হলো ভুক্ত, এখান থেকে আমাদের কথা আওয়াজটা তৈরি হচ্ছে, আর এই মুখটা হলো মাইক, মানে এখান থেকে বার হচ্ছে আওয়াজটা। তো এইটা হলো শুরু ভাগ, বুকটা শুরু ভাগ, এই দিকটা শুরু, শুরু ভাগটা আমরা জানলাম, মাঝখান, তারপর সবার শেষ ভাগ, এইটা ঠোঁটের দিকটা শেষ ভাগ। এই দেখেছেন, হালাক বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা। হালাক বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত আইন হালাক, হালকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত গইন খ। এটাগুলো দেখে নেবো, ঠিক আছে ভাইজান? এটা দেখে নেব যখন আমি প্রতি একটা সবকে দেখবো, বলে 4 নম্বর ওই কেতাব অনুশীলনে প্রশ্নমালায় গিয়ে বলে 4 নম্বর মাকড়াসটা পড়ে নেবেন। আমি এটা এখানে আর আসবো না আমরা, এটা আপনারা এটা এসে এইগুলো মুখস্থ করে নিই, বাংলা কথাটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? কবটা কোথা থেকে বার হয়, এগুলো পরীক্ষায় আসবে, বুঝতে পেরেছেন? তাহলে 9 নম্বর সবক হচ্ছিল, দেখেন, এই আইলিন, তাহলে এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু এই জন্যই পিছিয়ে বুঝিয়ে দিলাম, দেখেন, কোন ইয়াইলিন, এই দেখেন ইয়াইলিন, এটা পড়লাম, ইয়াইলিনের এই অনুশীলনটা পড়বো, এই লাইনটি যে পড়েছি, একটা একটা বাক্য তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এইটাই পড়েন তো, ইয়াইলিন, এইটা, ইয়াইলিন এইটাই পড়েন, এটাই পড়বেন। কোন ভাইজান পড়বেন এখন? বাকি আছে কোন ভাইজান? বাকি আছে কোন ভাইজান? ফারিকুল ভাইজান পড়া হয়ে আমাকে গেছে। দিয়েছে। জাকির হোসেন আমাকে ভাইজান বাকি দিস- আছে, জাকির হোসেন ভাইজান বাকি হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি পড়েন, এটাই পড়েন। সৎ ইয়া জবর সা। সৎ ইয়া যাবার সানা, সৎ ইয়া যাবার সই, সই, এইগুলো মুখস্থ করবেন, বারবার বলছি, এগুলো মুখস্থ করেন আলিতে ইয়া পর্যন্ত। ইয়াইলিন আর অলিনের পড়াটা পুরো না দেখে, মুখস্থ মানে না দেখে পড়া, চোখ বন্ধ করে, এটা উড়িয়ে দেয়, আমি শুনবো, ঠিক আছে? সৎ ইয়া যাবার সই,
ভালো করে বলেন। সাই, সাত ইয়া জবর সাই, সাই নাই, সই। সত্র হলো পুরো অক্ষর, ঠোঁট গোল করে বললো সই। সিন যদি হতো তাহলে বাড়ি বাড়ি সাই সাই। সই, ঠোঁট গোল হচ্ছে দেখেন, সই। সাত, সাত ইয়া, সাত ইয়া জবর সাই, হ্যাঁ হাফেজ ফু, হ্যাঁ, সাই ফু, সাই না, সই ফু। আপনি মিউট করে নেবেন। আশরাফুল ভাইজান, সাই ফু। আশরাফুল ভাইজান কি বলছেন বলেন, হ্যাঁ মিউট করে নেবেন। আশরাফুল ভাইজান বলেন কি বলবেন, আমরা পড়া হয়ে গিয়েছে শোনানো। আশরাফুল ভাইজান আসেন, চাঁদ ভাইজান আসেন, চাঁদ, এমডি চাঁদ। চাঁদ ভাইজান আসেন, নাহলে আশরাফুল, হ্যাঁ চাঁদ ভাইজান বলেন, আপনি এটাই পড়েন তো, পড়েন। গোইন ইয়াজের, গোইন ইয়াজের গু, গইন, জে, জের দেখা পাচ্ছেন, জের কোথায় থাকে অক্ষরের? উপরে থাকে, জের জের নিচে থাকে। হ্যাঁ, তাহলে এখানে কোথায় আছে, এখানে গইনের কোথায় আছে? গোইন, কোথায় আছে? গোইন জবর, গোইন গইন ইয়া জাবার গই, পড়েন গইন ইয়া জাবার গই। জবর গোইন, হ্যাঁ, রোজের রি, রজের রি, রড পরে কি আছে দেখেন, সাকিন আছে। ওই সাকিন আছে, সাকিনে মানে ইয়ার সাথে টান হবে। হ্যাঁ, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো, রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো। র ইয়াজের রি, গই রি। র ইয়াজের রি, গোই রি। হ্যাঁ আচ্ছা, মিউট করে নেন আপনি। আচ্ছা, এখন প্রথম জুম শেষ হলো, দ্বিতীয় জুমে আসবেন ভাইজান। আসসালামু আলাইকুম, দ্বিতীয় জুমে সবাই আসেন।